আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। গতানুগতিক জিলাপির চাইতে এই জিলাপি অনেক চিকন আর কালারফুল হওয়ার কারণে এর নাম রেশমি জিলাপি। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে ময়দা দিয়ে এই জিলাপি তৈরি করে দেখাবো। এই জিলাপি বানানোর জন্য আপনাদের আগে থেকে কোনো রকম প্রিপারেশন নেওয়ার দরকার নেই। ঝটপট ময়দার ব্যাটার বানিয়ে চটপট বানিয়ে নিতে পারবেন রসালো মুচমুচে এই জিলাপিটা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এই জিলাপি বানানোর জন্য সবার প্রথমে আমাদের চিনি শিরা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো পানি। এটাই হচ্ছে পারফেক্ট জিলাপির শিরার রেশিও। যতটুকু চিনি নেবেন তার অর্ধেকটা পানি নিতে হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই শিরাটা যেন অতিরিক্ত গাঢ় বা চটচটে না হয়ে যায়। আর আমি এই শিরাটা জিলাপি বানানোর আগে বানিয়ে রাখছি, যাতে করে পরবর্তীতে কুসুম গরম অবস্থায় এই শিরাটা ব্যবহার করা যায়। এখন চিনি আর পানি মিলিয়ে নেওয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে জাস্ট একটা বলক আসার জন্য। যখন শিরাটার মধ্যে বলক চলে আসবে, তখনই সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। যদি বেশিক্ষণ শিরাটা জাল দিয়ে ফেলেন, তখন শিরাটা অনেক বেশি ভারী আর ঘন হয়ে যাবে, আর এটা জিলাপির মধ্যে ঠিকভাবে ঢুকবে না। আর জিলাপির মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে 2 ফোঁটা জর্দা রং মিশিয়ে নিলাম। আর শিরাটা যেন ক্রিস্টালাইজড না হয়ে যায়, সেজন্য এখানে 2 চা চামচের মতো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের জিলাপি শিরাটা তৈরি। এখন জিলাপি বানানোর জন্য আমি প্রথমে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লেবুর রস, আর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এই ঘি আর লেবুর রস একসাথে 1 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিব। ঘি আর লেবুর রসটাকে একসাথে মিশিয়ে যখন এরকম একটা ক্রিমের মতো হয়ে আসবে, তখন এটাকে সাইডে রেখে দিব। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আটা নয়, ময়দা দিয়ে এই জিলাপিটা সবথেকে বেশি ভালো হয়। এবার ময়দায় দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এবার এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা লেবুর রস আর ঘিয়ের মিশ্রণ। এই মিশ্রণটা অ্যাড করার কারণে এই জিলাপিগুলো এতটা ক্রিস্পি হবে যেটা বলে বোঝানো সম্ভব না। আপনারা চাইলে এখানে ইনো পাউডার ব্যবহার করতে পারেন। এবার এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করে নিব, আর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমি 1 মিনিটের মতো হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি ব্যাটারের মধ্যে একটা চামচ ডিপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চামচের উপর ব্যাটারের একটা আস্তরণ পড়েছে, আর আঙ্গুল দিয়ে চামচের উপর এরকম দাগ টেনে নিলেও 2 পাশ পিলিয়ে যাবে না। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার 3/4 কাপের মতো পানি লেগেছে। এখন এখানে চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডা আর লেবুর রস মিলে জিলাপিটাকে অনেক বেশি মুচমুচে হতে সাহায্য করবে। এবার জিলাপিগুলো ভাজার জন্য আমাদেরকে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি উঁচু করে তেল নিয়ে নিতে হবে। আর ছড়ানো একটা কড়াই অথবা এরকম একটা ফ্রাই প্যান নিলে ভালো হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে তারপর জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সসের বোতল অথবা ক্লিন পলিথিনও ব্যবহার করতে পারেন। খেয়াল করেছেন নিশ্চয়ই ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথে ভেসে উঠছে। যদি একটু সময় নিয়ে ভেসে উঠে, তাহলে বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়নি। আর তেলটা ভালোভাবে গরম না হলে জিলাপিগুলোর নিচের সাইডটা চ্যাপ্টা হয়ে যাবে। আর আমরা যেহেতু রেশমি জিলাপি বানাচ্ছি, তাই এই জিলাপিগুলো অনেক বেশি চিকন। এর জন্য খুব সহজেই মুচমুচে হয়ে যাবে। এটাকে খুব বেশি সোনালি করে ভাজার দরকার নেই। মোটা জিলাপি হলে এটাকে কালার করে ভেজে তারপর নামাবেন। যখন দেখবেন জিলাপির থেকে তেমন একটা বুদবুদ উঠছে না, তখন বুঝবেন এটা ভেতর থেকেও হয়ে গেছে। এখন তেল থেকে তুলে সরাসরি এই গরম জিলাপিগুলোকে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করা যাবে না যে তেল থেকে উঠিয়ে আপনি একটা প্লেটে রাখলেন, এমনটা নয়। সরাসরি তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে চুবিয়ে দিতে হবে। 2 মিনিটের মতো জিলাপিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রেখে তারপর উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলোর মধ্যে শিরাটা ঢুকে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে করে আমি সবগুলো জিলাপি ভেজে
শিরার মধ্যে চুবিয়ে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা থেকে প্রায় 500 গ্রামের মতো জিলাপি তৈরি হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো এর পরিমাণটা আরো বাড়িয়ে তৈরি করতে পারেন। এখন চলুন এই জিলাপিগুলো কতটা মুচমুচে আর এর ভেতরটা কতটা রসালো হয়েছে সেটা দেখা যাক। আমি একটা জিলাপি নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিলাপিটা কতটা মুচমুচে হয়েছে আর এর ভেতরের ফাঁপা অংশটার মধ্যে কতটা শিরা ঢুকেছে। জিলাপিটা চিকন হওয়ার কারণে এমনিতে অনেক বেশি মুচমুচে থাকে আর এর মুচমুচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত বজায়ও থাকে। আশা করছি আমার আজকের এই জিলাপির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।